প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন প্রশ্নপত্র এনজিও পরীক্ষার প্রশ্নপত্র ধরন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আপনারা জানেন আমাদের এই চ্যানেলটিতে চাকরি সংক্রান্ত সকল ধরনের ভিডিও আপনাদের এখানে নিয়ে আসি। তো চাকরির পাশাপাশি অনেকজনে আছেন নতুন, হয়তোবা আপনার আবেদন করা হয়, এনজিওতে আবেদন করা হয়। তো আমরা প্রথমেই বুঝতে পারি না আসলে কি ধরনের প্রশ্নের প্যাটার্নগুলো আসে এনজিওর প্রতি পরীক্ষাতে, লিখিত বা এমসিকিউ। তার ধারাবাহিকতায় একটা বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এনজিও, সেটা হচ্ছে কি আপনার টিএমএস। তো টিএমএস এনজিও আমরা আজকে আলোচনা করব। তো আপনার শাখা ব্যবস্থাপক পদে, মাইক্রো ক্রেডিট শাখা ব্যবস্থাপক পদে তারা কীরকম প্রশ্নের ইয়াটা করে, কীরকম প্রশ্ন করে, কত মান, কত সময়, আপনার এই প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয়। তো এটার বিস্তারিত আপনার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল ধরনের সকল ভিডিও পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান। তো চলুন আমরা দেখি এটা এটা আমরা চলে আসলাম। তো টিএমএস এনজিও, তো এটা আমরা করছি, যেহেতু ছবিতে বোঝা যায় না ওইভাবে। তো এটা হচ্ছে তাদের দেখেন এইচআরএম অ্যান্ড এডমিন, আপনার টিএমএস পরীক্ষা, আপনার লিখিত পরীক্ষা এটা। হ্যাঁ, এটা হচ্ছে পদের নামটা হচ্ছে শাখা ব্যবস্থাপক মাইক্রো ক্রেডিট 17তম গ্রেডের যে পরীক্ষাটা হয়েছে, এই যে এই মাসের মধ্যে গত 8/8/2025 তারিখে যে ইয়াটা হয়েছে, পরীক্ষা হয়েছে শাখা ব্যবস্থাপক পদে। তো তাদের কি ধরনের প্রশ্নের প্যাটার্নটা করে, তো এটা থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে কি ধরনের প্রশ্ন করে আপনার ওইভাবে অনুসরণ করতে পারবেন। তো তারা দিয়ে দিয়েছে শাখা ব্যবস্থাপক পদে আপনার 50 সর্বোচ্চ মান, 50 মার্কের পরীক্ষা, আর সময় হচ্ছে কি 1 ঘন্টা আপনার লিখিত, 50 মার্কে 1 ঘন্টা লিখিত। তারা প্রথমে 1 নং প্রশ্ন যেটা লিখছে, তো খ নম্বর প্রশ্ন রাখছে হচ্ছে গিয়া বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা লেখো। তো এটা একটা ভূমিকা, একটা প্রশ্নবোধক বড় প্রশ্ন যেটাকে বলি আমরা, সেই প্রশ্ন বড় প্রশ্ন, এটা 8 একটা নাম্বার, এই প্রশ্নটার নাম্বার হচ্ছে কি 8। তারপর 2 নম্বরে তারা দিয়ে দিয়েছিল হচ্ছে কি আপনার খ নম্বরে দিয়ে দিয়েছিল, দিছে প্রশ্নটা হচ্ছে কি ব্যবস্থাপক হিসাবে কর্মীর ব্যবহার নিশ্চিতকরণে 5টি কৌশল ও পদক্ষেপ উল্লেখ করুন। এটাও একটা প্রশ্ন, এটার মান ছিল 5। তো এটার মান ছিল 5। তারপর হচ্ছে ঘ নাম্বার একটা প্রশ্ন দিয়েছে, সম্প্রতি একজন ব্যক্তি টিএমএসএস এর একটি শাখায় 2 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করছেন। আপনি সেই ব্যক্তির কি কি যাচাই করে ঋণ প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এরকম একটা প্রশ্ন দিয়েছে। তো এরকম আপনার একটা প্রশ্ন লিখতে হবে। তো এই প্রশ্নটার মান হচ্ছে গিয়ে 10, মানে একটা বিশাল মোটামুটি বড় একটা প্রশ্ন, আপনার বড় রচনামূলক প্রশ্ন এটা। এটার মান দিয়েছে 10। তারপর হচ্ছে গিয়ে ঘ নম্বরে দিয়েছে হচ্ছে গিয়ে আপনার যুব যুব কর্মসংস্থান কেন, এই বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো। এটা একটা লিখছে যুব কর্মসংস্থান কেন প্রয়োজন, এ বিষয়ে একটা অনুচ্ছেদ লেখো। এটার মান দিয়েছিল 5। তো এখানে আপনারা দেখতে 5, 10, 20, এখানে 28। এই প্রথম রচনামূলক প্রশ্নে কিন্তু 28-এর একটা মার্ক। তো 50 হইলে আমরা সকলেই জানি, 50 হইলে কিন্তু 17 মেবি, হ্যাঁ 17 হইলে পাস, 50-এর মধ্যে 17 হইলে পাস নাম্বার দেয় তারা। তো যারা পাস করে তাদেরকে জন্য কিন্তু ইন্টারভিউতে রাখে। তো তারপরে সঙ্গে তারা 2 নম্বরে যে প্যাটার্নটা রাখে সেটা হচ্ছে গিয়া আপনার এটা কিন্তু আমরা রিসেন্টলি, অর্থাৎ আগস্টের 8 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তা সঙ্গে তারা দিয়েছে সঞ্চয়ের 2টি গুরুত্বপূর্ণ উল্লেখ করা। এটা প্রত্যেকটা প্রশ্নে 2 করে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে 10। তো এখান থেকে সঞ্চয়ের 2টি গুরুত্ব উল্লেখ করুন। তারপরে হচ্ছে 2 নম্বরে দিয়েছে হো, হোয়াট, হোয়েন, হোয়ার এই শব্দগুলো ব্যবহার করে 4টি প্রশ্নবোধক ইংরেজি বাক্য তৈরি করুন। এটা তারা উল্লেখ করে দিয়েছে এই সংক্ষিপ্ত আকারে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। তারপরে দিয়ে দিচ্ছে গিয়ে PKSF ও MR এর পূর্ণরূপ লিখুন। অর্থাৎ MR এর যেটা আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, আর PKFC হচ্ছে গিয়ে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন মনে মেবি, এটা এই পদটা দিতে বলছে। তারপর ঘ নাম্বারে দিয়েছে টেকসই উন্নয়ন SDG এর লক্ষ্য কতটি, এটা তারা উল্লেখ করে দিয়েছে, এটা করে লিখতে বলছে। তারপর হচ্ছে বর্তমান ঋণ কার্যক্রম পরিচালনা 2টি ঝুঁকি লিখুন। এইগুলো সংক্ষিপ্ত আকারে আপনারা লিখবেন। এটা দিল। তো এখানে 10 নাম্বার। তো ওখানে আমরা 28 আর 10 38 পাইছিলাম। তো একটা গণিতিক বিষয় দিয়েছে। তো গণিতিক বিষয়টা হচ্ছে কি আপনার
2500 টাকায় 4 বছরের সুদে সুদ 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? এটা গণিতিক অঙ্ক দিয়েছে, এটা 5 দিয়েছে। তো 38 আর 5 আমরা 43 পাইলাম মার্ক। তারপরে একটা লিখেছে 4 নম্বরে যে টিএমএস বিষয়ে টিকা লিখুন। একটা যেটা আমরা টিকা লিখতাম, একটা রচনামূলক প্রশ্ন বা টিএমএস এর সম্পর্কে যে একটা তথ্য বা বিষয় জানা লাগে, সেটা লেখার জন্য একটা বিশাল বড় মোটামুটি ভালোই লিখতে হয়, কারণ 7 নম্বরের জন্য। এই টোটাল আপনার 43 আর 7 আপনার 50, এই 50 নাম্বারের তারা এইভাবে কিন্তু প্রশ্নের ক্যাটাগরিটা ধরে। তো আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা বুঝতে পারছেন, এই ক্যাটাগরিটা মানে প্রশ্নে কিভাবে কিরকম প্রশ্নের প্যাটার্নগুলো করে লিখিত পরীক্ষায় শাখা ব্যবস্থাপক পদে। তো আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে। তো এই ছিল মোটামুটি টিএমএস এর শাখা ব্যবস্থাপক আপনার পদে আপনার লিখিত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রটা রিসেন্টলি যেটা প্রকাশ করছে। তো আপনারা আশা করি এটার থেকে আপনারা আরো অনুশীলন করতে পারবেন বা করতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের এই প্রশ্নপত্রটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির সংক্রান্ত ভিডিও সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, ফেসবুক পেজেও আপনারা এই বিজ্ঞপ্তিগুলো নিয়মিত পেয়ে যাবেন। তো আর একটা বিশেষ দ্রষ্টব্য, আমরা এখন থেকে আমরা যে কোনো চাকরির অনলাইনে আবেদন পদ্ধতি স্বল্প খরচে করে দেওয়া হয়। যদি যোগাযোগ করার সময় থাকে তো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে সাহায্য করতে পারবো একদম স্বল্প খরচে। তো তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো আরো ভিডিও নিয়ে আপনাদের